হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো অনেক দিন হলো তোমাদেরকে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, বিকজ আমিও ভীষণ ব্যস্ত আছি। আর আমি এখন বাবার বাড়িতে এসেছি। বুঝতেই পারছো, বাবার বাড়িতে আসা মানে একটা আলাদা রকম আনন্দ, মজাতে থাকা। তো আমি কিছু শর্টস ভিডিও দিচ্ছি, বাট ব্লগ দেওয়া হচ্ছে না। তো আজকে তোমাদেরকে দেখাবো যে আমার বাবার বাড়িতে মা পুজো দিয়েছিল, তারই কিছু ভিডিও তোমাদেরকে দেখাবো। তো মা সকালবেলায় উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে পুজো দিতে চলে এসেছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়েছে ঠাকুর ঘরটা। আর আজকে হচ্ছে রাস পূর্ণিমা বলছে, তো সেই জন্য আর কি মেনলি পুজো দেওয়াটা এত বড় করে, এত সুন্দর করে। গোপু সোনাকে তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর করে সাজিয়েছে, খুব মিষ্টি লাগছে গোপুকে দেখতে। তারপরে মা এই যে পুজো মুজো দিল, মা গোপুর জন্য ভোগ করেছিল সেটা দিয়েছে। তারপরে মা এই যে বসে গেছে পুজো দিতে, পুজো দিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। মানে আজকের দিনটা ভীষণ ভালো দিন। তো আজকের দিনে সবাই পুজো দিয়েছে, তো মাও দিয়েছে সব রকমের ভোগ দিয়ে গোপুকে পুজো দিয়েছে, দেখতে পাচ্ছ। এই যে আরতি হচ্ছে এখন গোপুর। তো তারপরে সারাদিনে কী করেছি বাড়িতে, কোথায় গেছি, কী কী কাজ করেছি, তারপরে তো দেখা হচ্ছেই। হ্যাঁ, চলে গিয়ে তোমরা দেখো যে মা আরতি করছে। দেন তারপরে পুজো করা কমপ্লিট হলো। এই যে আমার ছেলে, ওটা ওকে নিয়ে সবাই মিলে খেলা করছিল। তো ও এখানে এসে ভীষণ এনজয় করছে, সবার সাথে খুব আনন্দ করছে, খেলা করছে। এখানে আমার বোন, আমার পিসির মেয়েরা সবাই বসেছিল। তো দেখতেই পাচ্ছ মার এখনও পুজো কিছুটা বাকি আছে, এখনও কমপ্লিট হয়নি। আর এটা হচ্ছে আমার বোনের রুম, ও এখানে থাকে। আর হ্যাঁ, বোনকেও দেখাচ্ছি। এই যে আমার বোন, ছোটো বোন, ও ও ব্লগ করে, ওরও একটা চ্যানেল আছে। তো তারপরে এই যে একটা ছোটো বোন, ও এই যে রাগ করে বসেছিল, তারপরে ওকে আবার একটু রাগ ভাঙালাম। তারপরে ওই যে বাবা কি সুন্দর স্মাইল দিচ্ছে দেখো। দেন তারপরে গেছিলাম ছাদে, ও সবাইকে ডাকছিলাম যে ছাদে যাবে নাকি। দেন তারপরে এসে দেখলাম হ্যাঁ, ফাইনালি মায়ের পুজোটা দেওয়া হয়েছে। তারপরে এই যে ছাদে উঠছিলাম, তখন দেখলাম বোন ব্লগ করছে, ও কিছু কিছু কথা বলেছে। ও আর কি ছাদে, আমি ও সবাই মিলে গেছি। দেন তারপরে চলে আসলাম ছাদে। এখানে আমার ছেলের বাবুর সব জামা প্যান্ট রোদে দিয়ে দেওয়া ছিল, আর কাঁথা সব এভরিথিং দেওয়া থাকে, কারণ জানোই তো বাচ্চা, ওর তখন জামা প্যান্ট একটু বেশি হয়। তারপরে এই যে চলে আসলাম এই পাশে ছিল তোমার হচ্ছে ওরই স্নানের জল রোদে দেওয়া ছিল, কারণ ও তো স্নানে জলটা রোদে দিতে হয়, তারপরে সেটা নিয়ে গরম জলটা নিয়ে ওকে স্নান করাতে হয়। আমার একটা পিসির মেয়ে ওর কাছেই ছিল। তারপরে বুনু আসলো, বললো যে দে একটু তোর ফোনটা আমি ধরে দিই, তোকে দেখাচ্ছি। তারপরে যাই হোক দিল আমাকে, দেখিয়েছে। এই যে আমি সকালবেলায় ফ্রেশ হয়েছি, বাট সেরকমভাবে না। তো এই যে তারপরে এই পাশে আসলাম, এই পাশে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো। ব্লগটা দেখো, দেখলেই বুঝতে পারবে। দেখাচ্ছি চারিদিকে বাড়ি, আমাদের এখানে এখানে চারিদিকেই বাড়ি ঘর সবারই। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই ছাদ এসেছি। বিশ্বাস করবে না, এত রোদ, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তো আমাদের বাড়ির পাশে একটা স্থলপদ্ম গাছ রয়েছে, এই যে অনেক ফুলও ধরে, সাদা ফুলের গাছও রয়েছে, অনেক ফুল ধরে। তো সেখান থেকে মা নিয়ে নিয়ে পুজো দেয়। আর এই যে আমার ছোট্টুসি বাবুটা, ও চুপচাপই আছে। ও বেশি লোক দেখলে একটু চুপচাপই থাকে, তো চুপচাপই আছে। অ্যাকচুয়ালি
ও বুঝতে পেরেছে যে মা ভিডিও করছে, এখন ডিস্টার্ব করে লাভ নেই। দেন তারপরে ব্লগটা শেষ করলাম। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করো। বাই, টাটা।